আজকে আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি যদি এই রায়ের কপিটা পড়েন তাহলে কি করে তিনি ওই সিটে বসে থাকেন? কেন তিনি পদত্যাগ করবেন না? আমি যদি এই প্রশ্নটা করি তিনি বলছেন আমরা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সেই কথাগুলো বলছি। কিছু কিছু লোক এখনো বলতে শুরু করছে আমরা অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, কিন্তু রায়ের যে কপিটা আছে সেটা যদি আপনারা কোনো রকম বিশ্লেষণ করেন তবে দেখবেন, আমি আবার বলছি, আমাদের মুখ্যমন্ত্রীর ওই ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। কারণ আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী, একজন ছাত্রী, তার যে খুন হয়েছে তার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী। তাকেই দায় নিতে হবে এবং দায় নিয়ে তিনি তার উপযুক্ত ব্যবস্থা নেবেন, আমি এটা মনে করব। তিনি আজকে যে বিচার পাচ্ছি না তার জন্য উনি দায়ী, 100 বার বলবো উনি দায়ী। এবং কোর্ট বারবার আঙুল দিয়ে দেখিয়েছে পুলিশের গাফিলতি এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতি, স্বাস্থ্য দপ্তরের গাফিলতি। এই রায়ের কপির মধ্যে পুরো লেখা আছে। সেই বললেন কিন্তু অনেকটা দেরি করে ফেললেন। সেই বললেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে যখন বাংলাটা অনেকটাই গর্জে উঠেছিল সেদিন কিন্তু আপনি বা আপনারা এই কথাটা উচ্চারণ করেননি, বা ওই যে মুভমেন্টটা শুরু হয়েছিল তাতে আপনারা সাই দেননি। আজকে ফিল করছেন যে ওই চেয়ারে মমতা ব্যানার্জি যতদিন থাকবেন বিচার পাওয়া সম্ভব না। আজকে ফিল করছেন, কিন্তু বাংলার একটা বড় অংশের মানুষ এটা কিন্তু তখনই ফিল করেছিলেন। তাদের বক্তব্য ছিল যে মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা ব্যানার্জি থাকলে বিচার হবে না, বিচার পাওয়া যাবে না, কোনো বিচারই হবে না। সেজন্য যদি বিচার পেতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। সেই দাবিতে 27 আগস্ট নবান্ন চলো বলে একটা ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সোশ্যাল মিডিয়াতে। অনেক মানুষই সাই দিয়েছিলেন, আমি নিজেও সেটা নিয়ে খুবই উদ্যোগী ছিলাম। কারণ আমিও কোথাও ফিল করি যে মমতা ব্যানার্জি যতদিন ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকবেন বাংলার মানুষ কোনো দিক দিয়ে কোনো বিচার পাবেন না। কারণ সব বিচারেতেই একটা প্রভাব খাটানো হয়, ফলে এখানে বিচার পাওয়া সম্ভব না। তো আরো অনেক কারণ আছে, ফ্যাক্টর আছে, কিন্তু একটা বড় ফ্যাক্টর হচ্ছে মুখ্যমন্ত্রী। তো ওই চেয়ার থেকে ওনাকে সরাতে হবে, ওনাকে হটাতে হবে। তাই সমস্ত দফা দাবি বাদ দিয়ে দিন, একটাই দফা দাবি রাখুন, মমতাকে পদত্যাগ করতে হবে। এই বিষয়কে সামনে রেখে গত 27 আগস্ট নবান্ন চলো বলে সোশ্যাল মিডিয়াতে একটা ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে। আমি নিজেও সেটাকে ব্যাপক হারে প্রচার করেছিলাম, কিন্তু তার বিরুদ্ধে একটা অংশের মানুষ নেমে পড়েন এবং পুলিশ বিশেষ করে ভয় দেখাতে শুরু করে। আর সেখানে কিছু কিছু পলিটিক্যাল পার্টিও তার বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেয়, নেতা নেত্রীরা, যে এটা হচ্ছে বিজেপির প্রোগ্রাম, সুতরাং ওখানে যাবেন না। তারা ওই রাজনৈতিক গণ্ডি থেকে বেরিয়ে মূল যে বিষয়টা সেটা ধরার চেষ্টা করলেন না। পক্ষান্তরে বলা যায় ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটা মমতা ব্যানার্জির, সেটাকেই রক্ষা করতে লেগে পড়লেন বিরোধী দল হওয়া সত্ত্বেও। আর আজকে সেই অভয়ার বাবা বলছেন উনি যে অপরাধ করেছেন বা উনি চেয়ারে বসে যা যা করলেন বা উনি চেয়ারে থাকার মধ্যে যা যা হলো, ওনার ওই চেয়ারে বসার আর কোনো যোগ্যতা নেই, ওনার পদত্যাগ করা উচিত। আবারও বলছি, আজকে বললেন, যদি এই কথাটা, এই ছোট্ট বক্তব্যটা সেদিন দিতেন 27 আগস্টের আগে, দেখতেন কি হাল হতো দেখতেন মুখ্যমন্ত্রীর। আপনাদের হয়তো মনে আছে যেসব ভিডিও অনেক মানুষ সাড়া দিয়েছিলেন, কিন্তু অনেক মানুষ বিপথে
পরিচালিত হলেন, বের হলেন না। যদি মানুষ সত্যি একটা আরো 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 একটু বড় সংখ্যাতে বের হতেন, তাহলে মনে হয় সেদিন কিছু একটা হতো, কিছু একটা হতো। কি হতো জানি না, কিন্তু কিছু একটা হতো। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মনে আছে দর্শক এই ভিডিও, কি ভয় পেয়ে গিয়েছিল সরকারটা, ভীষণ ভয় পেয়ে গেছিল। যারা মানে বেরিয়েছিলেন তাদেরকে আটকানোর জন্য আগে থেকে বিরাট বিরাট রাস্তাতে ব্যারিকেড করেছিল পুলিশ। আমি নিজেও তো ওখানে গিয়েছিলাম। আমি তো আগের দিনে কলকাতায় পৌঁছে গিয়েছিলাম, তারপর দিন আমি ওখানে গিয়েছিলাম। আমি ওই পিটিএস এর দিকটাতে ছিলাম। এটা হাওড়ার। আচ্ছা, এই দেখুন, এটা একটা ভিডিও। নবান্নের কাছাকাছি একটা অংশের মানুষ কিন্তু পৌঁছে গিয়েছিলেন একটা গলি দিয়ে। একটা অংশের মানুষ কিন্তু নবান্নের কাছাকাছি একটা গলি দিয়ে পৌঁছে গিয়েছিলেন। আমরা বলেছিলাম যে নবান্ন চলো, নবান্নের সামনে গিয়ে আমরা সবাই দাঁড়িয়ে থাকবো, মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন, না হলে আমরা সরছি না। যদি আমরা ওখানে সকলে টানা দাঁড়িয়ে থাকি, মুখ্যমন্ত্রী বাধ্য হবেন পদত্যাগ করতে। উনি পদত্যাগ করতেন, ওনাকে কয়েকটা প্যাকেট মিষ্টি দিয়ে আমরা বিদায় জানাতাম। অন্তত রাজ্যটার মানে যা হয়েছে হয়েছে, নতুন একটা অধ্যায় শুরু করার জন্য। কিন্তু সাড়া দিলেন না সেদিন রাজ্যের একটা বড় মানে আর একটা অংশের মানুষ। ইনারা এসেছিলেন, ইনারা সাড়া দিয়েছিলেন। মানে প্রচুর ধরপাকড় হচ্ছিল, ঘেরাঘিরি চলছিল, নবান্নের কাছাকাছি কেউ না মানুষ পৌঁছাতে পারেন। তা সত্ত্বেও মানুষ তাদের মতো করে অনেক জায়গাতে গলি টলি দিয়ে পৌঁছে গিয়েছিলেন। আর এই মানুষটি ভীষণ নজর কেড়েছিলেন। একজন বয়স্ক মানুষ, জল কামান দিয়ে তাকে বারবার ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, উনি তাও ইশারা করছেন করুন 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 করুন, আমি পুরুষ মানুষ। উনি এই যে এটা নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছিল ইচ্ছা করে। উনি কেন চুড়ি দেখাবেন, মহিলাদেরকে ছোট করা হয়েছে না। সব জায়গায় এরকম উল্টোপাল্টা ব্যাখ্যা দিলে হবে না। উনি সবল শক্তপোক্ত মানুষ বোঝাতে চেয়েছিলেন নিজেদেরকে, দুর্বল না, এটা বোঝাতে চেয়েছিলেন। সেটারও ভুল ব্যাখ্যা হয়েছিল, কিন্তু মানুষের নজর কেড়েছিলেন ইনি, যে লড়াইটা উনি সেদিন দিয়েছিলেন। তবে পুলিশের যে বাধা ছিল, তার কাছে হয়তো মানে মবটা, লোকজনের সংখ্যাটা কম ছিল তুলনায়, সেই জন্যই পুলিশের বাধা অতিক্রম করে নবান্নের একেবারে গেটের সামনে পৌঁছানো যায়নি। কিন্তু মানুষ যদি সেদিন বের হতেন, যদি ওই রকম মিসগাইডেড না হতেন, বা কেউ কেউ মিসগাইড না করতেন, আর যদি অভয়ার বাবা মা একটু এই কথাগুলো বলতেন, যে ওনার মানে চেয়ারে বসাকালীন যে ধরনের কথাগুলো এখন বলছেন, আমরা তো এই ধরনের প্রশ্ন অনেক আগেই তুলেছিলাম যে এই যেভাবে করে দেওয়া হয়েছে বিচার হবে না, আজকে বুঝছেন। তো এই কথা যদি একবার সেদিন উচ্চারণ করতেন না, ওই যে অংশের মানুষ বাড়িতে বসেছিলেন যে দেখি কি হয়, বেরিয়ে কি করব, তারাও কিন্তু অনেকেই বসে থাকতে পারতেন না। অভয়ার বাবা মাকে আসতে হতো না, শুধু ডাকটা দিতেন। পদত্যাগটাই যে ডাকটা দিয়েছে ছাত্র সমাজ, যে যা বলছেন বলুন, পলিটিক্যাল রং লাগাচ্ছেন লাগান, কিন্তু দাবিটা সময়ের দাবি, ন্যায্য দাবি, আপনারা সবাই বের হন। যদি একবার বলতেন না, ছুটতেন। উনি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন দর্শক, আপনাদের অনেক ওনার কথা আপনাদেরকে শুনিয়েছে, ভীষণ ভয় পেয়ে গেছিলেন। আমার তো মনে হয়েছিল ক্ষমতায় আসার পরে যদি জীবনে কোনো অভিযান সম্পর্কে ভয় পেয়ে থাকেন কখনো মমতা ব্যানার্জি, সেটা ছিল গত 27শে আগস্টের নবান্ন অভিযানটা। ওই রকম ভয় কোনো পলিটিক্যাল কর্মসূচিতেও উনি কিন্তু পাননি। সময়ের অনেক আগে মন্ত্রী পরিষদদেরকে ডেকে নিয়ে নবান্নে ঢুকে পড়েছিলেন, সকাল সকাল ঢুকে পড়েছিলেন, যাতে পথে না আটকা পড়ে যায়। কিন্তু ওই যে পুলিশকে দিয়ে যেভাবে নামানো হয়েছিল বাধা দেওয়ার জন্য, মানুষের সংখ্যাটা সেই তুলনায় কম ছিল। মানে ওই বাধা টোপকে তাও অনেক তো কাছাকাছি পৌঁছে যাওয়া। এবং কি করেছে পুলিশ সেদিন, অত্যাচার কি করেছে আপনারা তো জানেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। আজকে তারা করছেন, বলছেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছেন, কিন্তু টাইমিংটা একটা বড় ফ্যাক্টর। আমি আগেও বলেছি, যে কোনো জিনিসের একটা টাইমিং হয়। টাইমিং এ হিট না করতে পারলে, একটা বল করা হয়েছে, ক্রিকেট খেলছেন, একটা বল করা হয়েছে, যদি টাইমিং ঠিক না হয়, আপনি যত জোরেই ব্যাট চালান, যদি একটু বলটা ঠিক টাইমে না হিট করেন, একটু পরে হিট করেন, বল ক্যাচ উঠে যাবে। বলে লাগলেও বল ক্যাচ উঠে যাবে, বল সিক্স হবে না। আর টাইমিং এ লাগলে আস্তে করে ব্যাট চালালেও
ওই গতিতে ছুটবে। টাইমিং একটা বড় ফ্যাক্টর, সেই টাইমিংটা সেটা ছিল। ওই সময় এই কথাগুলো বললে দেখতেন কিছু একটা হতো। কি হতো বলতে পারছি না, কিছু একটা হতো, কিছু একটা হতো। চেয়ারে উনি এতদিন এইভাবে বসে থাকতে পারতেন না। তো যাই হোক, এটাও হতে পারে ওনারাও হয়তো সেটা ফিল করেছিলেন, কিন্তু ওনাদেরকে বলতে দেওয়া হয়নি। কিছু ডাক্তার তারা যেভাবে মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে গেলেন, তারাও তো এর বিরুদ্ধে বলেছিলেন নবান্ন অভিযানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো সমর্থন নেই। তারাও কখনো বলতেন না যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার। তারা সব ওই আং বাং নিচে তলার লোকজনদের কথা বলতেন। কখনো পুলিশ কমিশনার, কখনো স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য সচিবও বলতে শুনিনি, ওই নিচে টাইপের বেশি বলা হতো, ডিএইচএস, ডিএমই, পরে হয়তো স্বাস্থ্য সচিব দিকে এসছিল নামটা। কিন্তু যিনি মাথায় বসে, এখানে তো একটাই পোস্ট, বাকি তো সব ল্যাম্প পোস্ট। এই যে পুলিশ কমিশনার চেঞ্জ করা হলো, তাতে কি লাভটা হয়েছে? ডিএমই, ডিএইচএস চেঞ্জ করা হয়েছে, তাতে কি লাভটা হয়েছে? কি লাভটা হয়েছে? লাভ কখনোই হবে না। পোস্ট তো একটাই, বাকি তো সব ল্যাম্প পোস্ট। তো ওই পোস্টটাকে হটাবার বক্তব্য কোথায়? জুনিয়র ডাক্তাররাও সেটা বললেন না। আমি জানি না পরিবারের লোককেও হয়তো বলতে দেননি। ওনারা যে এখনো বলছেন, হয়তো তখন ফিল করে থাকতে পারেন, কারণ ওনাদের তখন কিন্তু মুখ্যমন্ত্রীর যে উদ্যোগগুলো সেটা নিয়ে কিন্তু ওনাদেরকেও কথা বলতে শুনেছিলাম, যে আমাদেরকে কিনতে আসা হয়েছিল, 10 লাখ টাকা অফার করা হয়েছিল, আমাদেরকে ওই একটাই বুঝিয়ে দেওয়া হচ্ছিল সঞ্জয় রায় হচ্ছে মূল অভিযুক্ত, আর কেউ নেই। আমি বলতে তখন আবার মুখ্যমন্ত্রী বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, অন্য কেউ। সুতরাং ওনারা ফিল করেছিলেন যে কেসটাকে কোন দিকে মোড় নিয়ে দেওয়া হচ্ছিল, এবং সেখানে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কি ভূমিকা। কিন্তু সেদিন মানে ওনারা কেন এই দাবিটা সেদিন তুললেন না? হয়তো হতে পারে ওনাদেরকে তুলতে দেওয়া হয়নি, তখন ওই জুনিয়র ডাক্তাররা হয়তো কন্ট্রোল করে গেছেন ওই অংশটা। ফলে তারাও তো মানে জুনিয়র ডাক্তাররা যে মুভমেন্টটা করেছেন, আজ তো তারা বুঝছেন কিছুই লাভ হয়নি, কিছুই লাভ হয়নি। আর পরিবার লোক বুঝছেন কোনোদিনই লাভ হবে না মুখ্যমন্ত্রী ওই চেয়ারে বসে থাকলে। সুতরাং এই দাবিটা সেদিন হওয়া উচিত ছিল। এখনো তুলছেন, দাবি উঠছে, কিন্তু এখন তো ওনারা অনেকটা সামলে নিয়েছেন, সেই ধাক্কাটা সামলে নিয়েছেন। ফলে এই দাবিটা কতটা কি এই মুহূর্তে কার্যকরী হবে সেটা অন্য বিষয়। তবে ওনারা যে ফিল করেছেন মুখ্যমন্ত্রী হচ্ছেন সর্বনাশের গোড়া, এবং ওনার যোগ্যতা নেই এই চেয়ারে বসা, এই যে উপলব্ধি, যাই হোক কখন হয়েছে উপলব্ধি সেটা বলবো না, আমি বলতে পারবো না, কিন্তু অন্তত প্রকাশ্যে এই যে কথাটা বলছেন, এর জন্য অবশ্যই ওনাদের এই যে সাহসিকতা বা সাহসের নতুন করে পরিচয় ওনারা দিচ্ছেন, ওনারাও বুঝছেন তো দেওয়ালে পিঠ থেকে গেছে না, এই একটুকু বিচার পেলাম না, এত হইচই। তো আজকে ওনারা বলছেন, বলা উচিত, অ্যাটলিস্ট প্রমাণ হচ্ছে বিষয়টা যে বিচার হবে না এই অবস্থাতে। দর্শক বলবেন, এতদিন পরে বলা, সেদিন যদি বলতেন আমি যে কথাগুলো বলছি মানে সত্যি ওরকম কোনো সম্ভাবনা বা কিছু হতো কিনা, আপনাদের মতামত বলুন তো, শেয়ার করুন তো। আমি যে কথাগুলো বলছি ভুল বলছি আর এখন বলে কিছু হবে? তবুও ওনারা আওয়াজ তুলছেন, নিশ্চয়ই আপনাদেরও সেই আওয়াজে সামিল হওয়া উচিত। কারণ দেরি হলেও হঠাৎ তো হবেই, দেরি হলেও হঠাৎ তো হবেই, না হলে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। হঠাৎ তো হবেই, সবারই তো বাড়িতে ছেলে মেয়ে আছে, তো একটা ঘটনায় তো সমাপ্তি হচ্ছে না, হচ্ছে কি তারপরেও ঘটনা ঘটেনি? বিচার কোথায়? বিচার কোথায়? দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।